আসসালামু আলাইকুম। আমি আমার সকল ভাই ও বন্ধু ও আত্মীয় স্বজন এবং সারা বিশ্বের ইয়ং জেনারেশন ভাই ও বোনদের আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আপনাদের সালাম জানিয়ে আমি কয়েকটি কথাগুলো বলবো। আপনারা বিশেষ অনুরোধ রইল কথাগুলো একটু মন দিয়ে শুনে যাবেন। কেন বলছি, আপনাদের আমার আন্তরিক ও শুভেচ্ছা জানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা সকলেই সচেতন হন। আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হবে, তার আগে কিছু করে যেতে হবে। কেননা আমরা কাউরই বাবা মায়ের সন্তান। কেউ না কেউ কিন্তু বাবা মা ছাড়া কিন্তু এই পৃথিবীতে আসেনি। তো বাবা মা কেমন একটা জিনিস সেটা আপনারা সকলেই জানেন, কিন্তু আমি একটু ইয়ং জেনারেশন ভাইদের এবং আমার বন্ধুদের এবং আমার আত্মীয় স্বজনদের, সারা বিশ্বের মানুষদের, মানব জাতির সবাই বলে এটা আমার বাবা, এটা আমার বাবা। কিন্তু কার কে বাবা? বাবা তো সবাই বলে, কিন্তু কোনোদিন দেখেছেন ছেলে বাবা হয়? কোনোদিনই হবে না। অথচ বাবা বলে, কিন্তু বাবার যতগুলো অর্থ ধন সম্পদ আছে, বাবা মাকে বৃদ্ধ বয়সে আমরা কোথাও কোথাও দেখতে পাই, বৃদ্ধ বয়সে বাপ মায়ের সম্মান কিন্তু থাকে না। কেননা বলে তোমার বয়স হয়ে গেছে, তোমাকে হোশ জ্ঞান নেই, এখানে পেচ্ছাপ করে দিলা, কাপড়ে পেচ্ছাপ করে দিলা। কিন্তু ও যদি জানতে পারতো যে আমার পেচ্ছাপ হচ্ছে, তাহলে তো আগেই বলতো যে আমার পেচ্ছাপ হয়ে যায়, কি পায়খানা, আমি পায়খানা হয়ে যায়। তার জন্য বৃদ্ধ বাবাকে কি মাকে অনেক হেনস্থা হতে হয়। তা আমার যুবক জেনারেশন ভাইকে বলবো যে চেষ্টা করবেন বৃদ্ধ মা বাবার একটু সেবা করার। তাহলে দেখবেন যে আল্লাহ অনেক কিছু আপনাকে দিয়ে দিবে, অনেক উন্নতি হবে, আপনিও আল্লাহর কাছে ভালো থাকবেন। একটু আরও ছোট্ট উদাহরণ দিয়ে দিই। যদি বাবার ধন সম্পত্তি থাকে, যদি থাকে, তাহলে দেখবে যে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই বলবে, যার অংশীদার তারাই বলবে যে আমি বাবার অংশ পাবো। কিন্তু কোনোদিন কি দেখেছেন যে বৃদ্ধ অবস্থাতে ছেলে কোটি কোটি টাকার মালিক বাবাকে ওই কইছে তুমি আমি আপনার ছেলে হলাম, আমার অংশটা নেও? কোথাও দেখেননি। কিন্তু বৃদ্ধ অবস্থাতে যেদিন হয়তো 2 দিন হয়তো ওর শ্বাসটা আসে, সেদিনই বলবে যে এই বাবাটা তো মারা যাচ্ছে, চলো রেজিস্ট্রি অফিস, আমি ওর কিছু অর্থ আছে আমি নিয়ে নেবো। ওই আমার ব্যাংকে এত টাকা আছে, আমি নমিনি আছি, আমি নেব। কত রকমের ঝামেলা বইতে হয়। কিন্তু আরও অনেক ধরনের কথাগুলো রয়েছে, কিন্তু আপনারা ইঙ্গিত ইশারাতে বুঝে নেবেন যে আমি কি করলে, আমার বাবা মায়ের সেবা করলে আমি কিছু পাবো। অনেক বন্ধুদের সাথে আমি কথা বলে দেখেছি, অনেক বন্ধুরা দেখবেন যে মা বাবার সেবা ছাড়া কিছু বোঝে না। আমি অনেকেই জিজ্ঞেস করেছি, অনেকেই আমাকে বলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমার হাজার শুকরিয়া আদায় করি যে ছেলেগুলো যেন ভালোভাবে মা বাবার সেবা করে যেন জান্নাতবাসী হয়। আর একটু কথা বলে দিই, যদি মা বাবার সেবা যদি না করে, সেখানে হজ করলেও হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেও সেটা কবুল হবে না। মা বাবাকে অনরাজি করেও সে কোনোদিন সাকসেস হতে পারবে না। তো এই যে আমি কথাগুলো ফেসবুকের মাধ্যমে বলতে পারছি, যদি আমার কোনো ভাই যদি এটা শুনে যদি কিছু শিক্ষা পায়, যদি কথাগুলো ভালো লেগে থাকে, একটু শেয়ার করে দিবেন। প্রত্যেকের মা বাবার প্রতি আমার দোয়া ও আন্তরিক ভালোবাসা রইল। বিশ্বের যত মা বাবা রয়েছে তার জন্য আমার দোয়া রইল যেন সকলেই ভালো থাকে। এই যে কথাগুলো বললাম, কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একটু জানিয়ে দিবেন এবং শেয়ার করবেন। ওই যে ভাই, কথাগুলো ভালো। যাদের পৃথিবীতে মা বাবা নাই,
তাদের কিন্তু কেউ নাই, এটা ভেবে নেবেন। বুঝতে পারবেন মা বাবা কি, যে একবার মা বললে হাদিসে বর্ণনা আছে আল্লাহ 10 নেকি দেয়। বাবার সাথে ভালো আচরণ করলে ওকে কত রকমের আল্লাহ সহানুভূতি দেখায়, যে অনেক বিপদ আপদের হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু আমি বলবো ইয়ং জেনারেশন ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকলো, চেষ্টা করবেন যতদূর পারবেন। আপনি কোটিপতি হয়ে গেল বাবা মায়ের প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা রেখে আপনারা একটু চলাফেরা করুন, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আর সর্বপ্রথম ভয় রাখতে হবে আমাদের আল্লাহর ভয় যদি রাখি, নবী পাককে যদি পেতে হয়, যদি আল্লাহর আরশে যদি আমাদেরকে হিসাব থেকে আল্লাহর কাছে গিয়ে যদি আমরা হিসাব থেকে একটু বঞ্চিত হই, যদি বাঁচতে পারি, তো কোনখান থেকে বাঁচতে পারবো? একমাত্র মা বাবা, তারপরে আমাদের ইবাদত, আল্লাহর উপাসনা করা, সকলকে ভালোবাসা, গচ্ছিত পরিবারে ঠিকঠাকভাবে থাকা এবং ছোটদের আদর করা, বড়দের সম্মান দেওয়া, এসব কাজগুলো করতে গেলে নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে। তো আমি আর বেশি কথা না বলিয়ে আপনাদের একটু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনারা ভালো থাকবেন। বিশ্বের মা বাবার জন্য আমার দোয়া রইল, যেন আমার বিশ্বের মা বাবা যেন ভালো থাকে। এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সপরিবারে গচ্ছিত পরিবারে আমার শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।